ঈমান আমরা এনেছি, আমরা সবাই পারি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমরা এটা পড়ে আল্লাহ তাআলার দিকে তাকায় বলি আমানতু বিল্লাহ, ঈমান এনেছি আল্লাহ তাআলার উপর, ওয়া মালাইকাতিহি, ঈমান এনেছি তার ফেরেশতাগণের উপর, ওয়া কুতুবিহি, ঈমান এনেছি তার নাজিলকৃত কুরআনুল কারীমের উপর। আর আমরা আল্লাহ তাআলার এই প্রতি ঈমান আনলাম। এরপরে আমরা বলি ওয়া রুসুলিহি, ঈমান এনেছি আল্লাহ তাআলার রাসূলগণের উপর। এরপর আমরা বলি ওয়াল আখিরাতি, আল্লাহ তাআলার রাসূল, আল্লাহ তাআলা যে রাসূলদেরকে দিয়েছেন তাদের উপর আমরা ঈমান এনেছি। ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, এরপর আমরা বলি ঈমান এনেছি কিয়ামতের দিনের উপর। কথা বলেন ঠিক কি না? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এরপরে আমরা বলি ঈমান এনেছি তাকদীরের ভালো মন্দ যা হয় মালিক রহমানের তরফ থেকেই হয়, এটার উপর আমরা ঈমান এনেছি। এরপরে 7 নম্বরে আমরা বলি ওয়াল বা'সি বা'দাল মাউত, ঈমান এনেছি পরকালে দুনিয়ার মধ্যে, আমরা এই দুনিয়ার মধ্যে বেঁচে আছি, আমাদের মৃত্যুর পরে ওই কবরের মধ্যে আবার পুনরায় জীবিত হওয়ার উপরে আমরা ঈমান আনলাম। এই ঈমান আনার পরে এরপরে আমাদেরকে সঠিক পথে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের জন্য 2টা পথ রেখে দিয়েছেন। এই মুমিন বান্দারা ভালো করে মনে রাখবি, আমি আল্লাহ তাআলা তোদেরকে বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য না, আমি আল্লাহ তাআলা 8টা জান্নাত বানাইলাম আর 7টা জাহান্নাম বানাইছি। এই 7টা জাহান্নাম কি মুমিন বান্দা বান্দি তোদের জন্য বানাইছি রে? এ মুমিন বান্দা বান্দিরা তোদের জন্য বানাই নাই। আমার দুনিয়ার মধ্যে কিছু নাফরমান বান্দা আছে, ওই নাফরমান আমি মালিক রে আল্লাহ বলে ডাক দেয় না। আমি আল্লাহর জমিনের উপর দাঁড়াইয়া আমি মালিকের নিয়ামত খাইয়া মালিক রে ডাকে না। আমি আল্লাহ তাআলা ওর জমিনের মধ্যে দাঁড়া করাইলাম, আমি আল্লাহ তাআলা ওর শ্বাস টানার জন্য নিঃশ্বাস দিয়া দিলাম। আমি আল্লাহ তাআলা সূর্যের আলো বক্ষণ করে, পানি বক্ষণ করে, বাতাস বক্ষণ করে, আমি আল্লাহ তাআলার হুকুমে ওই অক্সিজেন নেয় আবার অক্সিজেন ছাড়ে। আমি আল্লাহ তাআলার হুকুমে ওই প্রস্রাব করে আবার টয়লেটও করে। আমি আল্লাহ তাআলা যদি ওর প্রস্রাব 2 ঘন্টার জন্য বন্ধ করে দে, পৃথিবীর মধ্যে এমন কোনো ডাক্তার নাই ওই প্রস্রাব আবার জারি করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আব্বাজান আমাদেরকে উলামায়ে কেরামরা মাঠে ময়দানে আলোচনা করে আমাদেরকে বুঝায় জান্নাতের পথে চলো, জান্নাতের পথে চলো। আয় মুসলমান, হাতে পায়ে ধরে বুঝানোর পরেও আমরা বুঝতে চাই না। আমরা কেন বুঝতে চাই না? বলে আমাদের মধ্যে দিন নাই, দিন না থাকার কারণে আমরা নামাজ পড়ি না। আমার মেয়ে নামাজ পড়ে না, মেয়েটাকেও নামাজের কথা বলেন না। এ আব্বাজান চলে সেগুলো খবরও আপনি রাখেন না। এই জন্য আল্লাহ তাআলা রাসূল বলেন, এ আমার উম্মত, তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয় সন্তানটাকে হাত ধরে ধরে মসজিদে নিয়ে যাও নামাজের জন্য। সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যাবে রে, ওই সন্তান নামাজ না পড়লে পিটা হইলেও নামাজে নিয়ে যাও। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'ানা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল কারীমের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন এই ফিতনার জামানায় কুরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলবার জন্য, শুনবার জন্য মহান রব্বুল কারীম রহমান রাজ্জাক
আপনাকে আমাকে একটি কোরআনের বাগানে আসার বসার তৌফিক, কিছু কথা শুনবার বলার মতন তৌফিক যে মহান রব্বি করিম রহমান রাজ্জাক দান করলেন, সে মহান রব্বি করিমের দরবারে নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। এই নিয়ামতের শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আর নিয়ামতের শুকরিয়া আদায় করলে বেজার হন কে? মিস্টার ইবলিস শয়তান, কথা বলেন ঠিক কি না? এই ইবলিস শয়তান রাস্তাঘাটে এখানে সেখানে মানুষদেরকে দাঁড় করায় আর কুপরামর্শ দেয়, এখানে যাওয়ার দরকার নেই, ওখানে গিয়ে রাজনীতির আলোচনা হবে, ওখানে গিয়ে লাভ নাই, যাও গানের প্যান্ডেলে গিয়ে গান শোনো আর মাতাওয়ারা হয়ে যাও। এই আজকে 31st নাইট, এই আজকের রাত্রিতে অনেক জায়গায় অনেক মানুষ গানের উল্লাস চলতেছে, গান করতেছে, নাচ করতেছে, তাদের মধ্যে আর মরণের ভয় নেই। তারা মনে করে আজরাইল মগু সামনেও আসবে না, অথচ আল্লাহ তাআলা কি বলেন? ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন, নির্ধারিত সময়ে মালাকুল মউত আজরাইল তোমাদের সামনে হাজির হয়ে যাবে। গান বাজনা করো, নাফরমানি করো, যে যেই অবস্থায় থাকো না কেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানায় দিলাম, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। নির্ধারিত সময়ের 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও না রে, 1 সেকেন্ড আগেও আসবে না। আমি আল্লাহ তাআলা যে সময়টা দিলাম ওই সময়ে, নির্ধারিত সময়ে মালাকুল মউত আজরাইল তোমাদের সামনে হাজির হয়ে যাবে আর তোমাদের রূহটাকে কবজ করে মালিকের কাছে নিয়ে যাবে। তাহলে আমরা আর বাঁচতে পারবো না। আপনার আমার নাম আছে, কারো নাম আব্দুর রহমান, কারো নাম আব্দুল করিম। এই নামের সাথে আমাদের মৃত্যুর পরে আর একটা নাম যোগ হয়ে যাবে, যোগ হয়ে বলবে আব্দুর রহমান এখন হয়ে গেছে লাশ। এই লাশ আমাদের নামের সাথে যোগ হয়ে যাবে। এরপরে কেউ মাইকের মধ্যে মসজিদে এসে এলান করবে, আমি যদি মারা যাই এলান করবে অমুক এলাকার অমুক সন্তান নজরুল খানের সন্তান সাব্বির আহমেদ শরীয়তপুরী রে মাহফিল ময়দানে আলোচনা করতো, আজকে দুনিয়ার জমিনে নাই। আমি মারা গেলে বলবে এই দুনিয়ার জমিনে নাই, এখন তার জানাজা হবে অমুক স্কুল মাঠ ময়দানে। সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে উক্ত মরহুমের জানাজার নামাজে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল। এটাই তো বলা হয়, ঠিক কিনা? আপনার আমার ব্যাপারও এটাই বলবে, এ আব্বা জান কোন দিন মালাকুল মউত আজরাইল সামনে আসবে আপনি জানেন না, আমিও জানি না। আল্লাহ তাআলার হুকুম পালন করেন, রাসূলের সুন্নতের আমল মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত জারি করেন। আল্লাহ তাআলা রাসূলের হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আয়া দুনিয়ার উম্মত, তোমরা তখন পর্যন্ত পরিপূর্ণ মুমিন কামেল হইতে পারবা না যতক্ষণ না পর্যন্ত তোমাদের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আমি রাসূলের সুন্নতের আমল দিয়া ভরপুর না করবা। শুধু আমল দিয়া ভরপুর করলে হবে না, ওই আমল দিয়া এরপরে মা বাবা, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, এক কথায় দুনিয়ার সমস্ত মানুষ থেকে আমি রাসূলকে বেশি প্রাধান্য দিয়ে বেশি মহব্বত করি। যখন সুন্নতের আমল দিয়া ভালোবাসবি রে, তখনই তোরা পরিপূর্ণ মুমিনের কাতারে যাবা। এই জন্য মৃত্যুর ভয় আমাদের সব সময় করার দরকার আছে না নাই? জোরে বলেন। আল্লাহ তাআলা এই মৃত্যুর ভয় আমাদেরকে দিয়ে বলেন, তোমাদের সামনে যে কোনো মুহূর্তে মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যাবে। এই জন্য তোমরা ঈমান আনার মতন ঈমান আনো, মুমিন হওয়ার মতন মুমিন হও। ওয়ালা তামুতুন্না ইল্লা
ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে মুসলমান, তোরা খাঁটি মুমিন না হয়ে অন্ধকার কবর আসবি না রে। এই কবর কিন্তু ভয়ঙ্কর জায়গা, অনেক কঠিন অবস্থা। এই কবরে আসার পর মা আর মা চিনবে না, ওই বাবা আর বাবা কেউ চিনবে না, সন্তান কেউ চিনবে না। নিজের চিন্তায় মাতোয়ারা হয়ে যাবে। এই জন্য নিজের চিন্তা ফিকির করো। ঈমান আমরা এনেছি, আমরা সবাই পারি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমরা এটা পড়ে আল্লাহ তাআলার দিকে তাকায় বলি আমানতু বিল্লাহ, ঈমান এনেছি আল্লাহ তাআলার উপর, ওয়া মালাইকাতিহি, ঈমান এনেছি তার ফেরেশতাগণের উপর, ওয়া কুতুবিহি, ঈমান এনেছি তার নাজিলকৃত কুরআনুল কারীমের উপর। আর আমরা আল্লাহ তাআলার এই প্রতি ঈমান আনলাম। এরপরে আমরা বলি অরুসুলিহি, ঈমান এনেছি আল্লাহ তাআলার রসুলগণের উপর। এরপরে আমরা বলি ওয়াল আখিরাতি, আল্লাহ তাআলার রসুল, আল্লাহ তাআলা যে রসুলদেরকে দিয়েছেন তাদের উপর আমরা ঈমান এনেছি। অরুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, এরপর আমরা বলি ঈমান এনেছি কিয়ামতের দিনের উপর। কথা বলেন ঠিক কি না? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এরপরে আমরা বলি ঈমান এনেছি তাকদীরের ভালো মন্দ যা হয় মালিক রহমানের তরফ থেকেই হয়, এটার উপর আমরা ঈমান এনেছি। এরপরে 7 নম্বরে আমরা বলি ওয়াল বা'সি বা'দাল মাউত, ঈমান এনেছি পরকালে দুনিয়ার মধ্যে, আমরা এই দুনিয়ার মধ্যে বেঁচে আছি, আমাদের মৃত্যুর পরে ওই কবরের মধ্যে আবার পুনরায় জীবিত হওয়ার উপরে আমরা ঈমান আনলাম। এই ঈমান আনার পরে এরপরে আমাদেরকে সঠিক পথে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের জন্য 2টা পথ রেখে দিয়েছেন। এই মুমিন বান্দারা ভালো করে মনে রাখবি, আমি আল্লাহ তাআলা তোদেরকে বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য না। আমি আল্লাহ তাআলা 8টা জান্নাত বানাইলাম আর 7টা জাহান্নাম বানাইছি। এই 7টা জাহান্নাম কি মুমিন বান্দা বান্দি তোদের জন্য বানাইছি রে। এ মুমিন বান্দা বান্দিরা তোদের জন্য বানাই নাই। আমার দুনিয়ার মধ্যে কিছু নাফরমান বান্দা আছে, ওই নাফরমান আমি মালিক রে আল্লাহ বলে ডাক দেয় না। আমি আল্লাহর জমিনের উপর দাঁড়াইয়া আমি মালিকের নিয়ামত খাইয়া মালিক রে ডাকে না। আমি আল্লাহ তাআলা ওর জমিনের মধ্যে দাঁড়া করাইলাম, আমি আল্লাহ তাআলা ওর শ্বাস টানার জন্য নিঃশ্বাস দিয়া দিলাম। আমি আল্লাহ তাআলা সূর্যের আলো বক্ষণ করে, পানি বক্ষণ করে, বাতাস বক্ষণ করে, আমি আল্লাহ তাআলার হুকুমে ওই অক্সিজেন নেয় আবার অক্সিজেন ছাড়ে। আমি আল্লাহ তাআলার হুকুমে ওই প্রস্রাব করে আবার টয়লেটও করে। আমি আল্লাহ তাআলা যদি ওর প্রস্রাব 2 ঘন্টার জন্য বন্ধ করে দে, পৃথিবীর মধ্যে এমন কোনো ডাক্তার নাই ওই প্রস্রাব আবার জারি করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আব্বাজান আমাদেরকে উলামায়ে কেরামরা মাঠে ময়দানে আলোচনা করে আমাদেরকে বুঝায় জান্নাতের পথে চলো, জান্নাতের পথে চলো। আয় মুসলমান, হাতে পায়ে ধরে বুঝানোর পরেও আমরা বুঝতে চাই না। আমরা কেন বুঝতে চাই না? বলে আমাদের মধ্যে দিন নাই। দিন না থাকার কারণে আমরা নামাজ পড়ি না। আমার মেয়ে নামাজ পড়ে না, মেয়েটাকেও নামাজের কথা বলেন না। এ আব্বাজান চলে সেগুলো খবরও আপনি রাখেন না। এই জন্য আল্লাহ তাআলা রাসূল বলেন, এ আমার উম্মত, তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয় সন্তানটাকে হাত ধরে ধরে মসজিদে নিয়ে যাও নামাজের জন্য। সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যাবে রে,
ওই সন্তান নামাজ না পড়লে পিটা হইলেও নামাজে নিয়ে যাও। আপনার সন্তানের 20 বছর বয়স হয়ে গেছে, 25 বছরের সন্তান এখন নামাজ পড়ে না। এখন আপনি বলতেছেন হুজুর আমার সন্তানটাকে নামাজের কথা বলি, নামাজ পড়ে না, কিভাবে পড়বে? যখন সন্তানের বয়স ছোট ছিল তখন কালা কি আপনি চিরা চাবেছেন নাকি? তখন কেন নামাজের কথা বললেন না? ওই ছোট সময় আপনার সন্তানকে যদি নামাজ শিখাইতেন, বড় হয়ে সন্তানকে আর নামাজের কথা বলা লাগতো না, ওই সন্তান নিজে নিজে নামাজ পড়তো। এখন বড় হয়ে গেছে, এখন আর সন্তান দিন বুঝে না রে। এখন সন্তান শুধু চিনে নারী, চিনে গাড়ি, চিনে বাড়ি, চিনে যৌবনে লাড়া দিছে। এই সন্তান এখন বিবাহের জন্য পাগল পারা হয়া মেয়েদের পিছনে পিছনে ঘুরে, আর বাইকের জন্যই ঘুরে। এই জন্য আব্বাজান নিজের সন্তানটাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন। এই সন্তান দ্বীনি শিক্ষায় শিক্ষিত হলে, মা বাবা বৃদ্ধ হলে বৃদ্ধাশ্রমে থাকা লাগবে না। যেই সন্তানের মধ্যে দ্বীন আছে, ওই সন্তানের বাপ মা বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে থাকেনি। কথা বলেন, বৃদ্ধাশ্রমে থাকে না। কারা থাকে? বলে যেই সন্তানগুলোকে দ্বীনি শিক্ষা দেওয়া হয় নাই, ওই সন্তানগুলোই থাকে বৃদ্ধাশ্রমে তার মা বাবা। এই জন্য আব্বাজান আমাদের গুনাহ হয়ে গেলে আমরা সকলেই পড়ব কি? আস্তাগফিরুল্লাহ। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমাদের গুনাহ হয়ে গেলেই আমরা পড়ব আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই আমার মুমিন বান্দারা, তোমাদের গুনাহগুলো যদি পাহাড় সমতুল্য হয়ে যায়, এ মুমিন বান্দারা ভালো করে মনে রাখবি, তোর গুনাহগুলো যদি পাহাড় সমতুল্য হয়, তাহলে আমি আল্লাহ তাআলার রহমত ও করুণা তার চেয়েও বেশি আরশে আজিমের সমান। এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা বান্দি, তোমাদের যখনই গুনাহ হয়ে যাবে, ওই গুনাহগুলো স্মরণ করে আমি মালিকের তওবার দরজায় ফিরাইসা 2 ফোঁটা চোখের পানি ছেড়ে যদি তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো মাফ করে দিব। পয়গম্বর আদম আলাইহিস সালাম, আব্বাজান আদম জান্নাতের মধ্যে ছিলেন, আম্মাজান হাওয়াকে নিয়ে বসবাস করতেছেন। একটা ভুলের কারণে আপনারা জানেন, গন্ধম গাছের ফল খাওয়ার কারণে আল্লাহ তাআলা বললেন জান্নাতের পোশাক তার গায়ের থেকে পড়ে গেছে। আল্লাহ তাআলা বললেন এ আদম, তোমার স্ত্রী আম্মাজান হাওয়াকে বললেন তোমার স্ত্রীকে নিয়ে ওই জান্নাতের পাতা দিয়ে, জান্নাতি গাছের পাতা দিয়ে তোমাদের লজ্জাস্থানটাকে তোমরা ঢেকে নাও, তোমাদের লজ্জাস্থান ঢেকে নাও। আর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলে দিলাম জান্নাতে তোমার জায়গা নাই, যাও দুনিয়ার মধ্যে চলে যাও। পয়গম্বর আদম আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে এসে কান্না করতেছে, আল্লাহ মাফ করে দেন, অন্যায় করেছি, ভুল করেছি। আল্লাহ তাআলার কাছে কান্না করতেছি। 950 বছর পর্যন্ত আদম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেছে, লজ্জায় মাথা উঁচু করে আসমানের দিকে তাকায় না। আর আব্বাজান, আপনি আমি প্রত্যেকটা সেকেন্ডে কি পরিমাণ অন্যায় কাজগুলো করি, দুনিয়ার কেউ জানে না, মা জানে না, বাবা জানে না, ভাই জানে না, আমার এলাকাবাসী জানে না রে আমি কত অন্যায় করেছি। কিন্তু দুনিয়ার কেউ জানুক বা না জানুক, একজন জানে, মুসলমান চিনলে বলেন তিনি কে? আমাদের গুনার খবর একজন জানে, তিনি কে?
ওই আল্লাহ তাআলা বলতেছেন, এ আদম দুনিয়ার মধ্যেই থাকো। আর আদম আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ আপনি আমাকে মাফ করেন। আল্লাহ তাআলা বললেন, এমনি বললে হবে না, এ আদম আমি আল্লাহ তাআলা তোমাকে বলে দিলাম, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। এ আদম আমি আল্লাহ তাআলার কাছে একটা কালেমা আছে, ওই কালিমা পড়ে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করো। কালেমাটা পড়ে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আমি আল্লাহ তাআলা তোমার দোয়াটা কবুল করে নিব। আল্লাহ তাআলা শিখায়া দিলেন, হে আদম হাত উঠাও। আর আমি আল্লাহ তাআলার কাছে হাত উঠায়া তুমি বলো রব্বানা, সবাই পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বললেন, আদম এ হাত উঠে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করো আর বলো রব্বানা যালামনা, ও মালিক আমি অন্যায় করেছি, জুলুম করেছি। আদম আলাইহিস সালাম হাত উঠায় দিলেন আর বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এ মালিক আমি জুলুম করেছি, অন্যায় কাজ করেছি। আয় আল্লাহ আপনি তো বড় মহান, আপনি তো বড় দয়াময়, আপনি তো বড় প্রেমময়। আয় আল্লাহ আপনি চাইলে সব গুনাহ মাফ করে দিতে পারেন, আপনার কাছে মাফ চাইতেছি। আয় আল্লাহ আপনি আমার গুনাহগুলো মাফ করে দেন। এই জন্য আমাদের অন্যায় হয়ে গেলে, আমাদের যখনই ভুল হয়ে যাবে, তখনই আমাদের এই কালিমাটা পড়ে মাফ চাওয়া দরকার আছে না নাই? জোরে বলেন। আমাদের যখনই ভুল হয়ে যাবে আমরা পড়ব কি আস্তাগফিরুল্লাহ। আমাদের প্যারা হাবিব পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত আমি রাসূলের জিন্দেগীর মধ্যে কোনো অন্যায় নাই, কোনো ভুল কাজ নাই, তারপরেও আমি রাসূল প্রত্যেক দিন 70 বার কোনো হাদিসের মধ্যে আছে 100 বারের বেশি আমি আল্লাহ তাআলার কাছে দিনে বেশি তওবা করি। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমাদেরও খাস দিলে তওবা করা দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আল্লাহ আপনি আমাদের